ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প, ছোট ভাই। 7টি ভাই ছিল, তাদের সকলের ছোট ছিল রুরু। দেশের মধ্যে তারা 7টি ভাই দেখতে সব থেকে সুন্দর ছিল। তাদের আবার সকলের মধ্যে রুরু ছিল সব থেকে সুন্দর। ভাইদের মধ্যে সব থেকে সুন্দর রুরু ছিল বলে তাকে সকলেই দেখতে ভীষণ সুন্দর বলতো। তাই নিয়ে বাকি 6 ভাইদের মধ্যে আবার হিংসে ছিল। রুরুকে দেখে তার বড় ভাইয়েরা বড্ড হিংসে করত। ভালো ভালো কাপড় সব তারা 6 ভাইরা পরতো, রুরুকে তারা সব থেকে খারাপটা দিত। সব থেকে কঠিন কাজগুলো তারা রুরুকে দিয়ে করাতো, আর নিজেরা বাবুগিরি করে বেড়াতো। তবু সকল লোকই রুরুকেই বেশি ভালোবাসতো, কারণ রুরু শুধু দেখতে সব থেকে সুন্দর ছিল না, রুরুর মনও ছিল খুবই ভালো। সে ছিল একটি সহজ সরল ছেলে। তার সরলতার সুযোগ তার 6 দাদা সব সময় উঠিয়ে নিত। আর তাই জন্যই তো রুরুকে প্রচুর পরিশ্রম করতে হতো। রুরুকে তারা দিন রাত বিভিন্ন রকম কথা বলে বলে খাটাতো। সব কাজ তারা রুরুকে দিয়েই করাতো, তাদের সেবাও করাতো। বেচারা রুরু, সে কয়েকটা মুহূর্তের জন্য বিশ্রাম পেত না। তাই জন্যই তো তার শরীরটাও ভালো যেত না। সুখের দিন তো সে দেখতেই পাচ্ছিল না। তার জীবনে শুধু কষ্ট আর দুঃখই ভরা ছিল। রুরুতে গ্রাম থেকে ঢের দূরে একটি রুনা বলে মেয়ে থাকতো। সেই মেয়েটি খুবই সুন্দরী ছিল। তার মতো রূপসী এই পৃথিবীতে আর কোথাও ছিল না। রুনার কথা কিন্তু গ্রামের সকল লোকেরা মুখে মুখে বলে বেড়াতো। তাই জন্যই তো রুনার কথা এইদিকে রুরুর দাদারাও জানতো। তারা সবাই ভেবেছিল একদিন সেই সুন্দরী মেয়েকে দেখতে যাবে। রুরুর 6 দাদারা খুব সুন্দর দেখতে ছিল বলে তাদের মনে ভীষণ গর্ব ছিল তাদের সৌন্দর্য নিয়ে। তারা মনে করত রুরু তো খুবই সুন্দরী, নিশ্চয়ই সে এই 6 জন ছেলের মধ্যে গেলেই কাউকে পছন্দ করে ফেলবে। তাদের মতো সুন্দর ছেলে তো আর এই গ্রামে বা রাজ্যে কোথাও নেই। রুনা ওই 6 ভাইয়ের মধ্যে দেখলে যাকে পছন্দ করবে সেই রুনাকে বিয়ে করে নেবে, এটাই ভাবতো সেই 6 ভাই। একদিন তারা ঠিক করলো তারা রুনার সাথে দেখা করতে যাবে। তখন তাদের মনে খুবই আনন্দ ছিল। 6 ভাই প্রত্যেকেই সুন্দর করে সাজলো। বেশ ভালো ভালো শাড়ি গয়না সব পুটলি ভর্তি করে রুনার জন্য নিয়ে যাচ্ছিল। মস্ত বড় থালায় করে সুন্দর সুন্দর খাবারও তারা সাজালো। দাস দাসীদের ডাকলো। সেই খাবার পোশাক আশাক জিনিসপত্র সব নিয়ে ভালো পোশাক পরে চুল আঁচড়ে তারা চলল সেই রুনার সাথে দেখা করতে। তখন তাদের মা হঠাৎ করে বলল, তোরা 6 ভাই যখন বেরোচ্ছিস, রুরুকে নিয়ে যা না। রুরু তো তোদের ভাই, ও কি এখানে একা থাকবে? তোরা 6 ভাই না গিয়ে 7 ভাই যা। তোরা তো 7 জন ভাই, তাহলে তোরা 6 জন কেন যাবি? অমনি 6 ভাই রেগে মেগে বলল, তাই নাকি? রুরুকে নিয়ে যাব আমরা? তুমি ভুলে যাও, কোনোদিন ভেবও না। রুরু এই বাড়িতে সব সময়তে চাকর বাকরের মতো থাকে। সে ঘরের সব কাজ করে, আমাদের সেবা করে। রুরুকে আমাদের সাথে যেতে হবে না, রুরু ঘরেই থাক। আমরা 6 ভাই যাব, শুধু আমরা 6 ভাই, আর কাউকে আমরা সঙ্গে নেব না। আমাদের মধ্যে থেকে রুনা যাকে পছন্দ করবে সেই রুনাকে বিয়ে করে এই গ্রামে নিয়ে আসবে। কিছুতেই 6 ভাই রুরুকে নিয়ে যেতে রাজি নয়। এদিকে রুরুর মা নিজের ছেলেদেরকে খুব ভালো করে চেনে। তাই সে কথাটা একটু ঘুরিয়ে ফোন দিয়ে এটে বলল, দেখ, তোরা 6 ভাই যাবি, তোদের কত কাজ, জামা কাপড় কাচা, তোদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রান্না করা, সবকিছু কাজের জন্য একটা লোকের প্রয়োজন। দাস দাসীরা তো সব জিনিসপত্র পৌঁছে আবার ঘুরে চলে আসবে, কিন্তু প্রতি মুহূর্তে দিন রাত তোদের পাশে থাকার জন্য তো একটা লোক দরকার। তোরা না হয় রুরুকে নিয়ে জানা, ওকে তোদের ভাইয়ের পরিচয় নাই বা দিলি, এমনিই রাখবি। 6 ভাই তখন ভেবে দেখলো, সত্যিই তো তাদের কত কাজ, তারা তো নিজেরা নিজেরা কাজ করতে পারবে না। এরকম একটা কাজের লোক তো প্রয়োজন। সব সময় সব কাজের জন্য দাস দাসীরা তো ছুটে আসে না। রুরুকে তারা নিয়ে যাবে। তারা রুরুকে সঙ্গে নিয়ে যেতে এরপর রাজি হয়ে গেল। ফন্দিটা সঠিকভাবে কাজ করলো রুরুর মায়ের। রুরুর মায়ের পর গিয়ে রুরুকে বলল, বাবা, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর দাদারা তোকে নিয়ে যাব বলেছে। রুরু এরপর 6 দাদার সাথে রওনা দিল। এদিকে রুনার গ্রামে
রুনাকে দেখতে প্রায় দিন সুন্দর সুন্দর লোকেরা আসতো। বড় বড় রাজবাড়ির থেকে, জমিদার বাড়ির থেকে যুবকরা আসতো। তাই রুনার গ্রামের লোক জানতো রুনা সব থেকে সুন্দরী। মাঝে মধ্যেই ছেলেরা তাকে দেখতে আসে। অনেকে বিয়ে করতে না, শুধু কৌতূহলেই দেখতে আসে যে রুনা কত সুন্দরী। পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে একবার চোখের দেখা দেখব, তাই জন্যও তো অনেক লোক আসে। ছয় ভাই যখন গ্রামে গিয়ে পৌঁছলো, রুনার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলো। তখন গ্রামের লোক বলল, তোমরা রুনাকে দেখতে এসেছো? তোমরা রুনাকে বিয়ে করতে চাও? ছয় ভাই বলল, হ্যাঁ, আমরাই তো রুনাকে বিয়ে করতে চাই, তাই জন্যই তো এসেছি। রুনার বাড়ির ঠিকানাটা আমাদের তাড়াতাড়ি বলে দিন। রুনার দেশের লোকেরা খুবই ভালো ছিল। তারা তখন বলল, ঠিক আছে, কিন্তু তোমরা যখন আমাদের বাড়িতে এসেছো, আমাদের বাড়িতে কিছু ভোজন করে যাও। আমাদের বাড়িতে কেউ এলে আমরা তাকে এমনি শুধু শুধু ফিরিয়ে দিই না। বিশাল ভোজের আয়োজন করা হলো। সেখানে ছয় ভাইকে ভালো করে পাত সাজিয়ে খেতে দেয়া হলো। ছয় ভাই প্রথমে হাসতে হাসতে, হেলতে দুলতে খেতে বসে গেল। রুরুকে তারা বলল, এখন খেতে না বসতে, রুরু পরে বসবে। এখন রুরুকে তারা আদেশ দিল গ্রামের মধ্যেই একটি ভাড়া বাড়ি খুঁজে বার করতে, যেখানে তারা সবাই ভাড়া থাকবে। রুরু চলে গেল ভাড়া বাড়ি খুঁজতে। ছয় ভাই পেট ভর্তি করে খাবার দাবার খেয়ে নিল। এদিকে রুনাদের গ্রামে সেই খাবার দাবার শেষ হওয়ার পর এক বিরাট উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন ঘরের থেকে সব লোকেরা এক জায়গায় এসে একত্রিত হয়ে নাচানাচি করছিল। তাই জন্য সেদিন ওই ছয়টি ছেলে আর খুঁজে পাচ্ছিল না রুনা কোথায় আছে। রুনা সেই গ্রামে সকলের মধ্যেই মিশেছিল। প্রচুর আয়োজন করা হয়েছিল উৎসবের জন্য। চারিদিকে আলোয় আলোকিত করা হয়েছিল। সুন্দরী সুন্দরী মেয়েরা সব আগুনকে ঘিরে নাচানাচি করছিল। ছয় ভাই তো এত সুন্দরী সুন্দরী মেয়ে দেখে আর চোখ ফেরাতে পারছিল না। তারা রুনাকে সেটা তো চেনে না। রুনার বাড়ি তারা এখনো গিয়েও পৌঁছায়নি, কিন্তু তার আগেই যা সুন্দরী সুন্দরী মেয়ে তারা দেখে ফেলেছে, তাতেই তারা অবাক। উৎসবের শেষ হলো। সারা সন্ধে উৎসবে সবাই মেতে রইল। সন্ধ্যের শেষে রুরু ফিরে এলো। এসে তার ছয় ভাইকে জানালো গ্রামের মধ্যে একটি ভাড়া বাড়ির সে ব্যবস্থা করেছে। কাল সকালেই সেই ভাড়া বাড়িটি পাওয়া যাবে। এরপর রুরুকেও খেতে দিল সেই বাড়ির লোকটি, যে ভোজনের আয়োজন করেছিল। রুরু খুবই ক্লান্ত ছিল। সে খাবার পেয়ে অত্যন্ত শান্তি পেল। এদিকে সেই ছয় ভাই, তারা এত সুন্দরী সুন্দরী মেয়ে দেখে উৎসবের শেষে সেই মেয়েদের সাথে তখনও নাচানাচি করেই চলেছিল। উৎসব শেষ হওয়ার পরও তারা কোনোভাবেই থামছিল না। রুনা সেখানে অনেক মেয়ের মধ্যেই ঢুকেছিল। সে উপস্থিত থেকে বিভিন্ন বাইরের থেকে আসা লোকগুলিকে ভালো করে দেখছিল। কে কিরকম স্বভাবের সেটি পর্যবেক্ষণ করছিল। ওই ছয় ভাইকেও দেখল। তারা অত্যন্ত সুন্দর মেয়ে দেখে তাদের সাথে নাচানাচি করছে। রুনাকেই যে বিশেষভাবে তারা চায়, ভালোবাসে, সেটা নিয়ে তাদের কোনো কিছু মাথা ব্যথাই নেই। তাদের সুন্দরী মেয়ে হলেই হলো। তাতে যে যত সুন্দরী হবে তার প্রতি আকর্ষণ হয়ে সেই ভাইগুলি চলে যাবে। তাই রুনা তাদের স্বভাব চরিত্র সম্পর্কে প্রথমেই আড়াল থেকে দেখে ভালো করে বুঝে গেছিল। রাতটা ওইখানেই সবাই আনন্দ করে কাটিয়ে দিল। গ্রামের প্রচুর লোকেরাও ছিল, তাই রাত কাটাতে কারোর কোনো অসুবিধে হলো না। খাওয়া দাওয়া উৎসব বেশ ভালো করেই রাতটা পার হলো। পরের দিন সকালে ছয় ভাই বলল, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা এরপর পূর্ণ করতে হবে। পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে আমরা দেখতে চাই, তাই রুনার কাছে যাব। তখন সেই বাড়ির লোকটি, যার কাছে রাত্রিবেলা তারা থেকেছিল, ভোজন করেছিল, তারা বলল, গ্রামের সব মেয়েদেরকে একসাথে ডেকে আনা হয়। তার মধ্যে থেকেই রুনাকে খুঁজে বার করতে হয়। যদি তারা রুনাকে তাদের মধ্যে থেকে খুঁজে বার করতে পারে, তাহলে যে এটি বার করতে পারবে তার সাথেই রুনার বিয়ে হবে। সেই মতো সেদিন সকালবেলা গ্রামের সব মেয়েদেরকে ডাকা হলো। রুনা সেই দিনও সবার আড়ালে ছিল, সব মেয়েদের মাঝে মিশেছিল। এরপর ছয় ভাই প্রত্যেকটি মেয়ের কাছে যায়। প্রত্যেকটি সুন্দরী মেয়েকে প্রশ্ন করে, তুমি কি রুনা? মেয়েগুলি বলে, হ্যাঁ, আমি রুনা। যেই মেয়েকেই তারা জিজ্ঞাসা করছে সেই মেয়েটিই বলছে, আমি রুনা। রুনাও সেই ভিড়ের মাঝে মিশেছিল। সেও প্রশ্নের উত্তরে বলল, আমি রুনা। সব মেয়েরাই বলছে, আমি রুনা। এই রহস্য কি বুঝতে পারল না সেই ছয় ভাই। তারপর তারা অত্যন্ত অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ল।
তারা তো কিছুই বুঝে উঠতে পারছিল না কোন মেয়েটি রুনা আসলে, সেটা তারা খুঁজেই পাচ্ছিল না। আর রুনা যতবার ছয় ভাইকে কাছাকাছি আসতে দেখতে পাচ্ছিল, ততবারই সে মেয়েদের মাঝে লুকিয়ে যাচ্ছিল। আসল রুনাকে সেটা না ভাইরা বুঝতে পারলো, না রুনা তাদের সামনে ধরা দিল। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর ছয় ভাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তারা বলল, ঠিক আছে, আমরা তো এখন বেশ কিছুদিন এই গ্রামে থাকবো, একটা ভাড়া বাড়িও নিয়েছি, রুনাকে আমরা ঠিক খুঁজে বার করব। সব মেয়েদেরকে তারা চলে যেতে বলল। মেয়েরা এরপর সব নিজে নিজের বাড়ি চলে গেল। ওই ছয় ভাই রুরুকে ডেকে রুরুর সাথে সেই ভাড়া বাড়িতে গেল। ভাড়া বাড়িতে গিয়ে তারা বিশ্রাম করতে শুরু করলো। রুরুকে বলল, আজ তোকে ভালো মন্দ রান্না করতে হবে, আমরা ভালো করে খাবার খাবো। তুই যা, প্রথমে পুকুরের থেকে জল নিয়ে আয়, বাড়িতে একটুও জল নেই, কলসি করে আগে জল নিয়ে আয়। রুরু কলসি করে জল আনতে গেল পুকুরে। যখন সে পুকুরের মধ্যে জল আনতে গেল, তখন দেখলো একটি সুন্দরী মেয়ে আস্তে আস্তে কলসি করে জল নিয়ে তার সামনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। রুরু মেয়েটিকে দেখলো, কিন্তু তারপর চোখ নিচে নামিয়ে দিল। রুরুর মনে কোনো রকম কোনো মেয়েকে পাওয়ার ইচ্ছে ছিল না, তাই মেয়েটির দিকে রুরু আর সেইভাবে তাকালো না। আসলে সেই মেয়েটি রুনাই ছিল, আসল রুনা। রুনা মনে মনে ভাবল, আমি পৃথিবীর সেরা সুন্দরী, আমাকে যে পুরুষ একবার দেখে সে বারবার আমার মুখের দিকে তাকাতে চায়, সে আমার রূপে মুগ্ধ হয়ে যায়। কিন্তু এই পুরুষ আমার দিকে তাকিয়ে আবার নজর ঘুরিয়ে নিচের দিকে করে নিল। এ কে? এর মেয়ের প্রতি কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা কিছুই নেই, কোনো আকর্ষণও নেই। এই পুরুষ কে আমাকে জানতেই হবে। রোনার মনে ওই রুরুর প্রতি একটা আলাদা আগ্রহ জেগে গেল। রুরু এরপর পুকুরে নেমে কলসি ভর্তি জল নিয়ে হাঁটতে শুরু করলো। হাতে কলসি নিয়ে সে দাদাদের ঘরের কাছে এসে উপস্থিত হলো। রুরুকে দূরের থেকে আড়ালে আড়ালে রুনা দেখছিল। রুনাও কিন্তু দেখতে দেখতে রুরুদের সে ভাড়া বাড়ির সামনে গিয়ে পৌঁছলো। সেই ছয় ভাইকেও রুনা দেখতে পেল। তারপর বুঝলো এই ছয়ের ভাইদের সাথেই এই ছেলেটি থাকে। এদের এ ভাই দেখে তো মনে হচ্ছে সবার মুখ তো একই রকম, মনে হচ্ছে এক মায়েরই এরা 7 সন্তান। কিন্তু এই ছেলেটি সব থেকে সুন্দর দেখতে, আর স্বভাবেও তার বাকি দাদাদের মতো নয়। মেয়ে দেখলেই সেখানে আকর্ষিত হয়ে তাকিয়ে থাকতে হবে মেয়ের মুখের দিকে, সেরকম স্বভাবেরও নয়। রুনার বেশ পছন্দ হয় রুরুকে। রুরুকে দেখে তার একদম ভালো লেগে যায়। এরপর রুনা সেখান থেকে জল নিয়ে নিজের বাড়িতে ফিরে চলে আসে। এরপর প্রায় দিন রুরু যখন বাড়ির সব কাজ করত, ভাড়া বাড়িতে ভাইদের জন্য রান্না করত, জল আনতে যেত, রুনা সে পুকুর পাড়ের কাছে গিয়ে আগে থেকে দাঁড়িয়ে থাকতো। দেখতে দেখতে রুনা একদিন রুরুকে দেখে প্রশ্ন করল, তুমি কে? এখানে কেন এসেছো আমাদের গ্রামে? রুরু তখন বলল, তার 6 দাদার সাথে তার মা তাকে এখানে পাঠিয়েছে। দাদারা তো আনতে চায়নি, কিন্তু মা বলল আসতে, তাই সে এলো। আসলে তার 6 দাদা এই গ্রামের মধ্যে থাকা একটি পৃথিবীর সব থেকে সেরা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। তাই তারা একটা বাড়ি ভাড়া নিয়ে মেয়েটির খোঁজ করছে, আর সেখানেই সে থাকে, দাদাদের সেবা যত্ন করে। রুরুর দিকে তাকিয়ে রুনা বলল, কেন, তুমি ওই পৃথিবীর সুন্দরী মেয়েটির সাথে দেখা করতে যাবে না? তুমি তাকে বিয়ে করতে চাও না? রুরু বলল, দুধ, কি বলো না, আমি সারাদিন ঘরের সব কাজ করি, আমার দাদারা তো কিছু করে না, আমি দাদাদের সেবা যত্ন করি। আমাকে দেখো, ছেঁড়া পোশাক পরি, সব থেকে খারাপ দেখতে, আমাকে কে পছন্দ করবে? দাদারা কত সুন্দর সেজে আছে, কত তারা যত্নে থাকে, তাদের পোশাক আশাক দেখো কত সুন্দর, চকচকে ঝকঝকে। যে কোনো মেয়ে তো আমার দাদাদেরকে দেখলেই পছন্দ করবে, আমাকে দেখে কে পছন্দ করবে? আর আমি ওইসব মেয়েদের বিয়ে করতে এখন চাইও না। রুনা রুরুর মুখে এইসব কথা শুনে খুব খুশি হয়। তার রুরুর প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করতে থাকে প্রায় দিন রুরুর জন্য। এরপর রুনার মন ছটপট করে। রুনা এসে দাঁড়িয়ে থাকে সেই পুকুর পাড়ে। ধীরে ধীরে রুনা আর রুরু দুজনে বন্ধু হয়ে যায়। দুজনে কত সময় কাটায়। অনেক সময় রুরু তাড়াতাড়ি চলে আসে রুনার সাথে গল্প করতে করতে। দুজনের মধ্যে যেন এখন একটা অদ্ভুত টান আলাদাভাবে কাজ করতে থাকে। এদিকে 6 দাদা, তারা তো কোনোভাবে মেয়েটির খোঁজ করে উঠতে পারছে না। গ্রামের লোকও
স্পষ্টভাবে রুনার ব্যাপারে কোনো কিছু জানায় না, কারণ রুনা গ্রামের প্রত্যেক লোককে প্রথমেই বলে রেখেছিল রূপ দিয়ে না, সে গুণ দিয়ে তার জীবন সাথীকে পছন্দ করতে চায়। তাই গ্রামের সকল মেয়েদের মাঝে রুনা মিশে গিয়ে সেই খেলাটা প্রত্যেকটি ছেলের সাথেই খেলে। সে দেখতে চায় শুধু কি রূপের দ্বারাই কোনো ছেলে আকর্ষিত হয়ে তার কাছে আসে, না সেই ছেলেটি মন দ্বারাও আকর্ষিত হয়। কি করে খুঁজে পায় রুনাকে সেই ছেলে, এইটাই দেখতে চায় রুনা। তাই জন্যই গ্রামের মধ্যে আসা যে কোনো ছেলেকে, তাতে সে যত বড়লোকেরই ছেলে হোক না কেন, রাজার পুত্র হোক না কেন, রুনা এভাবে বিভ্রান্ত করে। রুনা চায় তার মনের মানুষকে খুঁজতে, যে তাকে শুধুমাত্র রূপ দিয়ে না, তার আসল মনের ভাব দিয়েও খুঁজে বার করবে। রুনার এতদিনে রুরুকে পছন্দ হয়েছে। রুরুর বন্ধুত্ব রুনার কাছে এখন অমূল্য। রুরুকে ধীরে ধীরে অনেক ভালোবাসতে শুরু করেছিল রুনা। এদিকে সেই 6 ভাই, তারা অক্লান্তভাবে বারবার রুনাকে খোঁজার চেষ্টা করেছে, কিছুতেই পায়নি। আর যখনই তারা গ্রামের এতগুলো মেয়েকে সামনে দেখেছে, তাদের মধ্যে থেকে রুনাকে তারা খুঁজে বার করতে পারেনি। শেষে তারা বিফল হয়ে যায় এবং ঠিক করে তারা দেশে ফিরে যাবে। আর এখানে থেকে সময় নষ্ট করে লাভ নেই, কারণ রুনাকে পাওয়া সম্ভব নয়। তারা এরপর একদিন ঠিক করে নির্দিষ্ট দিনে তারা দেশে ফিরে যাবে। রুরুকেও জানিয়ে দেয় ব্যাপারটা তার 6 দাদা। বলে, আমরা 2-4 দিন পরই বাড়ি চলে যাব। প্রথম থেকে প্রস্তুত হয়ে নিবি, ঘরের সব জিনিসপত্র গুছিয়ে নিবি, আর ভাড়াটাও মিটিয়ে দিস। রুরু এরপর সেই কথা জল নিতে এসে পুকুর পাড়ে রুনাকে জানায়। রুনা শুনে চোখে জল চলে আসে। রুরুকে ছেড়ে সে আর এক মুহূর্তও থাকতে চায় না। রুনা এরপর চোখের জল মুছে রুরুকে বলে, কালকে আমাদের গ্রামে সন্ধেবেলা এক মহোৎসব হবে। রুরু, তুমি কিন্তু সেখানে আসবে। আমি থাকবো। একটি খেলা হবে, তোমায় সেই খেলা খেলতে হবে। আমি চাই তুমি আমার জন্য সেই খেলাটি খেলো। এরপর রুরু বলে, সেই খেলা খেলে কি হবে? রুনা বলে, তুমি একটি জিনিস উপহারে পাবে। তুমি আসবে তো রুরু? রুরু বলে, অবশ্যই যাবে। এমনিতেও তাদের হাতে আর 2টি দিন সময় আছে। এরপর সেই দিন সন্ধেবেলা গ্রামের লোকেদেরকে নিয়ে রুনা এক বিশাল উৎসবের আয়োজন করে। সেই খেলা শুরু হয়। গ্রামের প্রত্যেকটি সুন্দরী মেয়ে এসে সামনে দাঁড়িয়ে যায়। রুনাকে খোঁজার খেলা শুরু করা হয়। গ্রামের লোকেরা এরপর সেই 6 ভাইকে আরেকবার শেষবারের মতো রুনাকে খুঁজতে বলে। যদি তারা রুনাকে পেয়ে যায়, তাহলে পৃথিবীর সেরা সুন্দরী মেয়েকে তারা বিয়ে করে নিয়ে যেতে পারবে। কেউ তো তাদের মধ্যে এমন একজন হবে যে রুনাকে খুঁজতে পারবে। 6 ভাইয়ের প্রত্যেকটি ভাই খুবই অক্লান্তভাবে প্রত্যেকটি মেয়েকে দেখে রুনাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউই পারে না। তারপর রুনা লুকিয়ে লুকিয়ে আসে রুরুর কাছে, বলে, এরপর তুমি যেও, সেখানে গিয়ে তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে খুঁজে বার করো। রুরু বলে, আমার দরকার নেই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে, তুমি বরং ওখানে সব মেয়েদের মাঝে মিশে থেকো, আমি তোমাকে খুঁজে বার করব। রুনা মিষ্টি হাসি দেয়। রুনা তো রুরুকে বলতে পারছে না সেই তো পৃথিবীর সেরা সুন্দরী, কিন্তু রুনা রুরুর মুখ থেকে এই কথা শুনে খুব খুশি হয়। পৃথিবীর সেরা সুন্দরীকে নয়, রুরু রুনাকে খুঁজতে চায়, তার মনের মানুষকে খুঁজতে চায়। পৃথিবীর সেরা সুন্দরী রুরুর কাছে মূল্যহীন, রুনাই তার কাছে সর্বশ্রেষ্ঠ। রুনা রুরুর এই মনের ভাব থেকে খুব খুশি হয়। এরপর খেলা শুরুর সময় রুনা গিয়ে ছুট্টে গ্রামের সব মেয়েদের মাঝে লুকিয়ে যায়। রুরু সেখানে গিয়ে খুঁজতে শুরু করে। গ্রামের সব লোকেরা দেখে রুরু সেখানে খেলা শুরু করেছে। 6 ভাইও একবার তাকিয়ে দেখে, সত্যি কি রুরু পারবে খুঁজে বার করতে পৃথিবীর সেরা সুন্দরীকে? কিন্তু রুরু, সে তো মনে মনে জানতো সে তো পৃথিবীর সেরা সুন্দরীকে খুঁজতে আসেনি, সে তার রুনাকে খুঁজতে এসেছে। গ্রামের প্রতিটি মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে সে পার হয়। তারপরে যেই রুনাকে সে দেখতে পায়, রুনার হাত ধরে নেয় আর বলে, রুনা। রুনা তখনই রুরুর হাতটা ধরে নেয় আর রুরুকে বলে, তুমি পেরেছো। গ্রামের লোকেরা রুরুকে বলে, আজ থেকে পৃথিবীর সেরা সুন্দরী তোমার। রুরু তখন অবাক হয়ে যায়। রুরু বলে, এ কি কথা, এ তো রুনা। রুনা বলে, আমি পৃথিবীর সেরা সুন্দরী, এই গ্রামের রুনা আমি, যাকে দেখার জন্য দেশ বিদেশের থেকে কত ছেলে, রাজার ছেলে সবাই আসে, কিন্তু আমি তাদের কাছে ধরা দিই না। এই খেলায় রুরু তুমি জিতেছো, কারণ তুমি পৃথিবীর সেরা সুন্দরীকে নয়, তুমি রুনাকে খুঁজেছো। আর আমি এটাই চেয়েছিলাম যে এমন একজন মানুষ
যে শুধু রুনাকে খুঁজবে, পৃথিবীর সেরা সুন্দরীকে নয়। কারণ সৌন্দর্যতা চিরজীবন থাকে না। আজ আমি তার চোখে সুন্দরী হতে পারি, কিন্তু পরে যদি অন্য কোনো সুন্দরী জন্মায়, তাকে দেখে সে আবার মুক্ত হয়ে তার কাছে ছুটবে। কিন্তু তোমার চোখে এত সুন্দরী থাকা সত্ত্বেও তুমি কাউকে খোঁজোনি, পৃথিবীর সেরা সুন্দরীকে খোঁজারও চেষ্টা করনি। তুমি খুঁজেছ তোমার রুনাকে, তাই জন্যই তুমি জিতেছ, তুমি সফল হয়েছ। রুরু এরপর রুনাকে পেয়ে খুব খুশি হয়। গ্রামের লোকেরা সেই রাতেই রুনার সাথে রুরুর উৎসবের মাধ্যমেই বিয়ে দিয়ে দেয়। ভীষণ আনন্দ করে গ্রামের লোকেরা সেই রাত্রির উৎসবটাকে পালন করে। সবাই খুব খুশি ছিল, গ্রামে খুশির জোয়ার বয়ে যাচ্ছিল। রুনা রুরু দুজনেই প্রচন্ড খুশি ছিল, কিন্তু খুশি ছিল না রুরুর 6 দাদা। তারা হিংসায় জ্বলছিল, কিন্তু আর হিংসায় জ্বলেও কোনো লাভ নাই, তাদের কিছু করার নাই। এরপর রুরু রুনাকে নিয়ে বাড়ি ফিরে আসে। তার মায়ের কাছে এসে রুনাকে দেখায়, বলে পৃথিবীর সেরা সুন্দরী এসেছে মা। রুরুর মা জানতো যে রুরুই পারে রুনাকে এই গ্রামে বিয়ে করে আনতে। রুনাকে রুরু ছাড়া কেউ আনতে পারবে না। রুরু শুধুমাত্র দেখতে সুন্দর ছিল তাই নয়, তার মন ছিল সহজ সরল, তার মন ছিল সবার সেরা। তাই রুরুই এই কাজ করতে পারে, সেটা রুরুর মা জানতো। তাই তো ফোন দিয়ে দাদাদের সাথে রুরুকে পাঠিয়েছিল। রুরুর মায়ের পর ভীষণ খুশি হয়, রুনাকে নিজের মেয়ের মতো তাদের বাড়িতে রাখে। রুরু আর রুনা এরপর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।